কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? নারী ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য তোমরা যারা দেখো মোবাইলে প্রতিনিয়ত, রাত ভোর দিনভর নর্তকীর ছবি দেখো, উলঙ্গ নাচ গান দেখো, আমার নওজোয়ান, এটা তোমার কোথায় গিয়ে থামাবে? এর পরিচয় কি? এর পরে কি? এর শেষ ঠিকানা কি? আল্লাহ তাআলা এটা বলতে চাইছে, বান্দা তুমি যে এই করছো, তুমি কি ভেবেছো তোমারে আমি বেহুদা বানাইছি? এ খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, তোমার মনে যা চায় তাই করবা? এটা কোনো কথা হইল? আরে ভাই, এটা কোনো যুক্তির কথা হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আরে একটা ছেলে শোনো বেটা, আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে, আমার বিধান, আমার রাসূলের বিধানের কোনো পাত্তাই দেয় না, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আল্লাহর ইবাদতের ধার ধারে না, বরং তার মনে যা চায় তা। চুল এটা এমন কেন? আমার মন চাইছে। তোমার জামা এগুলো এমন কেন? আমার মন চাইছে। তুমি এনে দাঁড়ায় আসো কেন? আমার মন চাইছে। তুমি সারা রাত মোবাইলে নারীর ছবি দেখো কেন? আমার মন চাইছে। তুমি এইভাবে এই ছেলেগুলোর সাথে হাঁটো কেন? আমার মন চাইছে। তুমি মেয়েটার পিছনে ঘুরতেছো কেন? আমার মন চাইছে। তুমি সারাদিন ঠিক মতো খানা খাও না কেন? আমার মন চাইছে। তুমি এভাবে জোরে মোটরসাইকেল চালাও কেন? আমার মন চাইছে। এই যার সব কথার উত্তর আমার মন চাইছে, আমার মনে হয়েছে, আমার ভাল লাগছে, আপনার কি? খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের উদাহরণ, ওই জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন। আরে এটা কোরআন শরীফের অর্থ, আপনি ঠিক কোনে লেগে বইয়া নাই, আমি আপনি ঠিক দিয়ে হইব, এটা তো কোরআন শরীফের তরজমা। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন তার উদাহরণ কামাসালিল কালব। কালব মানে কুত্তা। এই জীবন কুত্তার জীবন, এই জিন্দিগি কুত্তার জিন্দিগি। যে জীবন মনের চাহিদা মতো, এই ইনসান না, এই জানোয়ার। ইনসান না, এটা কোনো মানুষ না। কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, তার উপরে বোঝা দিল, জিহ্বা লম্বা করে হাঁফায়, বোঝা ফেলে দিল খালি, এরপরও জিহ্বা লম্বা করে কুকুর এমন করে। কুকুর দেখছেন কখনো? তার মানে এর অর্থ হলো এই জানোয়ার, মানুষরূপী এই কুকুর সারা রাত উলঙ্গ ছবি দেখলো, তার আফসুস, শুধু দেখেই গেলাম, কিছু তো করতে পারলাম না। আর না দেখলো তার আফসুস, কিছু তো দেখতেও পারলাম না, কিছু তো করতেও পারলাম। এই স্বভাব কুকুরের স্বভাব, কুকুরের স্বভাব। শেখ আলী তানতাবি, পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ মনীষী আরবের, উনি বলছেন, হে যুবক, কারুনের সবচেয়ে সম্পদ যদি তোমাকে দেয়া হয়, পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষের শক্তি যদি তোমার শরীরে দেওয়া হয়, আর 10,000 নারী হারাম বিবাহ বহির্ভূত তোমার সাথে রাখা হয়, 10,000 নারীর সাথেও জিনা করার পরে, কারুনের সব সম্পত্তি তাদের পিছনে ব্যয় করার পরেও, উনি বলছে রব্বে কাবার কসম, খোদার কসম, যুবক তুমি তৃপ্ত হবে, তৃপ্ত হবে না যদি 10,000 নারী হারাম তোমারে দেওয়া হয়, তারপরেও তুমি কোনোদিন তৃপ্ত হবে না। বরং তিনি বলছেন, অথচ একজন পবিত্র স্ত্রী, একজন হালাল স্ত্রী 70 বছর একজন মানুষের জীবনে তৃপ্তি দিয়ে দেয়। 70 বছর সে চলে যায়, চলে না মানে না। হ্যাঁ, গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না, কোনোদিন না।
সারা রাত উলঙ্গ ছবি দেখছে, আপনি তাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞাসা করেন আর দেখবানি? তুমি তো দেখছো গতকালটা, এবার এক সপ্তাহ বিশ্রাম করো। বুঝেন না? বলেন আরে এই এক সপ্তাহ বা থামো, তুমি তো দেখছো গতকাল সারা রাত সারাদিন। বলবে না, আরো দেখো। দোস্ত, তোমরা ইনসাফে করে এক একটা ছেলে, তোমরা ভাইয়া একসাথে হইছো, তোমরা অনেক ছেলে, প্রিয় ভাই, তোমরা একজন আরেকজনের চেহারার দিকে তাকায় দেখো। যদি খোদার কসম তাকায় দেখো, এই ছিল মুসলমানের চেহারা। মুসলমানের যুবকের চুল এমন হওয়ার কথা ছিল। তোমরা দেখো ভাই, এরা তোমাদেরই মানুষ, তোমরাই এখানের সব, এখানে যারা আমরা দাঁড়ায় আছি, বসে আছি, এখানে এরা কি নর্থ বেঙ্গল থেকে আসছে? কথা বলেন না কেন? এরা রংপুর কুড়িগ্রামের মানুষ, এরা পার্বত্য চট্টগ্রামের মানুষ, এরা এখানকারই আশেপাশে, এই 2-4-10 কিলোমিটারের লোক, এই তো না? তো তাহলে ভাই তোমরা দেখো, দেখো তোমরা, আহা, কে ভুলাই দিল? আল্লাহ। তোমাগরে তোমাদের মালিক ভুলাই দিল কে? আহ দোস্ত, 12,000 টাকার একটা মোবাইল তোমারে মালিক ভুলাই দিল। কোথাকার কোন নারী তুমি চেনো না, তার বংশ জানো না, জাত পাত কিছুই চেনো না। মোবাইলের নারী, সিনেমার নারী, ফেসবুকের নারী, টিকটকের নারী, মেয়ে, তোমার এমন সুন্দর জীবনটা শেষ করে দিল। তোমার এমন হায়াত শেষ করে দিল, না ধরতে পারলা, না ছুঁইতে পারলা। বিনিময়ে যৌবনের শক্তিটা নিজের হাত লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, অথবা এই হারাম দৃশ্য দেখতে দেখতে, হারাম বীর্যপাত হতে হতে দুনিয়ার শরীরটাও শেষ, আগামী দিনের আখিরাতটাও শেষ। চেহারা সুরত আপনি দেখেন, 18 বছরের ছেলের চেহারা চাপা ভিতরে। কেন ভাইয়া? ইনসাফ করে বাবা, মাত্র 20 বছর না হইতে তোমার শরীর চেহারা এমন কেন? গুনাহ মানুষকে কোনোদিন তৃপ্ত দেয় না। নাফরমানের হাসি, খোদার কসম এটা হাসি না। ইনসাফ থাকলে ভাই, আমি বললাম গুনাহ কোনোদিন তৃপ্ত, নোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত পানি, ওই পানি কোনোদিন তৃষ্ণা মেটে না। আর হালাল এবং পবিত্র পানি 1 গ্লাস পান করলেই তৃষ্ণা মিটে যায়। এজন্য 1 সাগর মদ, একটি সাগর পরিমাণ মদও যদি কেউ পান করে, ওই নেশাখোর, ওই গাঁজাখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হবে না, তৃপ্ত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, যে নেশা করে, সামান্য হোক আর বেশি হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার 2টা ক্ষতি হয়। 1, নামাজ ছুটে যায়, আর দ্বিতীয় হলো প্রত্যেক নেশাখোর, প্রত্যেক গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই হারামখোরের, নাউজুবিল্লাহ, এটা বলতেও কলিজা কাঁপে। আল্লাহর নবী বলছে, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, প্রত্যেক নেশাখোর শেষ পর্যন্ত আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয় মহিলাদের সাথে, মেয়েদের সাথে জেনা এবং বেবিচার করতে উদ্যত হয়, আগ্রহী হয়, তালাশ করে, সুযোগ খোঁজে। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী। যে নেশা করে সে জেনাও করে, যে নেশা করে সে জেনা করে। প্রতিবারের হারাম বীর্যপাতে শরীর সক্ষমতা নষ্ট হয়। আমরা বুঝি না বাপ, তোমাকে বাপ চাচা দেখিয়া বেশি কিছু কই না। আমি তো জানি দোস্ত, আমার জিন্দিগির মেহনত, রাত্র দিনের মেহনত, আমার পড়ালেখা, গবেষণা, ফিকির, কিশোর নওজোয়ান নিয়ে। তুমি ইনসাফ করো, মাত্র 18 বছর বয়সে তোমার সাফা ভাঙ্গে গেল কেন? তোমার চেহারা এত বিমর্ষ কেন, মলিন কেন?
ঠিক মতো দূর চুলও আশ্রাইতে আরো না, কেন এত ব্যস্ত হয়ে গেল, কেন এত ব্যস্ত হয়ে গেল কেন? কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? বলো ভাইয়া, বাবারা বলে আপনাদেরই ছেলে, এই মুসলমান বাপ, যার ছেলেটা আজকে 1 বছর 365 দিন, 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা মুসলমানের বাচ্চা? কথা বলেন চাচা, এটা মুসলমানের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? মুসলমানের বাচ্চা এত বড় হাইওয়ান জানোয়ার হয়? তাহলে ওই বাপের কি হালাত, যে বাপ জীবিত থাকতে দেখে গেল আমার সন্তান খোদার 365 দিনের 1 বছরে আমার ঘরে ঘুমাইয়াও কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ার আপনার মৃত্যুর পরে কি করবে চাচা? আপনার লেগে দোয়া করব, ঠিক না? বলেন। আজ আমরা জিম্মাদারি ভুলে গেছি। বললাম আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা চোখ বন্ধ যে করতে হবে এটা ভুলে গেছি, আমরা যে মৃত্যুবরণ করতে হবে আমরা এটা ভুলে গেছি, আমাদেরকে যে কবরে যাইতে হবে, আখিরাতে যাইতে হবে। ১৬ লাখ নবী, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যেই মৌতের কথা, কবরের কথা, হাসরের ময়দানের কথা, বিচারের কথা, ফুলসেরাতের কথা এত বেশিবার বললেন, বারবার বললেন। পুরা কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ আলোচনা আখিরাত সম্পর্কিত, আখিরাত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার 13 বছর হিজরতের আগে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন তার সিংহভাগ, বেশি অংশ আখিরাত সম্পর্কিত। কোরআনের 2/3 আল্লাহ তাআলা মৃত্যুর কথা মনে করাই দিয়েছে, নবীজি মৃত্যুর কথা মনে করাই দিয়েছে, মৃত্যুর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, হে আমার উম্মত, তোমাদের জিহ্বার সকল স্বাদ স্তব্ধ করে দিবে, স্বাদ নষ্ট করে দিবে, তোমাদের সকল স্পন্দন নড়াচড়া থামিয়ে দেবে যেই জিনিস, তাকে বেশি বেশি স্মরণ করো। সেটা কি? মৃত্যু। কথা বলে না? আজকে এই ছোট্ট জিহ্বা হাজারো আইটেমের তরকারি, হাজারো আইটেমের মাছ, হাজারো আইটেমের গোশতের স্বাদ এই ছোট্ট একটা গোশতের টুকরা বলে দেয় না? গরুর গোশতের আলাদা স্বাদ, মুরগির গোশতের আলাদা স্বাদ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু এসে তোমার জিহ্বার এই সব স্বাদ থামায় দিবে, তোমার সকল স্পন্দন থামায় দিবে। আল্লাহর নবী হচ্ছে সেই মৃত্যুকে বেশি স্মরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কাফা বিল মাউতি ওয়াইজান, নসিহতের জন্য, উপদেশের জন্য। আল্লাহর নবী বলেন মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আগামী দিনে আমাকে কোথায় যেতে হবে? তো আল্লাহ বলছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? একটা ছেলে ভাইব, যদি একজন অনুভব করো, আমি ওই একজনের আশাতেই আসছি, অনেক কষ্ট করে আসছি। আমি বিরক্তিতে মনটা চাইছে কয়েকবার। আমার সাথে যেই ছেলেটা ছিল আমি ওরা বলছি গাড়ি ঘুরাও জায়গা, কারণ এমন জ্যাম যে মন চাইতেছে যেটা আর আজকে মনে হয় না আসতে পারবো। আবার মনের আবেগে কই না, আল্লাহর বান্দাদেরকে ডেট তো দেওয়া হয়েছে, ওরা তো কষ্ট পাবে, এই জন্য আশা। তাইলে বন্ধু আমি এই ছোট্ট আশা নিয়ে আসছি, ফেরাবার আশা নিয়ে, আখিরাতের আশা নিয়ে। মরণকে স্মরণ করা দরকার। আমরা প্রত্যেকেই আজকে মুসলিম যুব সমাজ, কিশোর সমাজ, প্রিয় ভাই, তোমরা কিতাবে স্পষ্ট আছে, আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ, কোন জাতির, কোন সম্প্রদায়ের যুব সমাজ হলো মেরুদণ্ড। আসাব মানে মেরুদণ্ড।
আর মেরুদণ্ড যদি ভেঙ্গে যায় কারো, সে আর দাঁড়ায়ও থাকতে পারে না। মেরুদণ্ড ভেঙ্গে গেলে, মেরুদণ্ড বোঝেননি, পিছনের যে লম্বা হাড়, এটা ভেঙ্গে গেলে ওই লোক দাঁড়াইতেও পারবে না, ওইটা ভেঙ্গে গেলে সে বসেও থাকতে পারবে না, শুয়ে যাইতে হবে, শুয়ে পড়তে হবে। খোদার কসম, কোন সমাজের, কোন জাতির, কোন সম্প্রদায়ের যুব সমাজ যদি ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, আল্লাহর কসম ওই জাতি আর টিকে না। ওই জাতি আর দাঁড়াইও থাকতে পারবে না, ওই জাতি আর ইজ্জত নিয়ে বসেও থাকতে পারবে না, শুয়ে যাইতে হবে, শুয়ে যাইতে হবে। এই জন্য আমরা আজকে শুয়ে গেছি, এই জন্য আজকে আমরা শুয়ে গেছি। সেদিন জাতিসংঘের সদর দফতরে ইসরায়েলের ওই কুত্তা নেতানিয়াহু প্রধানমন্ত্রী, সে যখন ভাষণ দিতে দাঁড়াইছে, তখন পৃথিবীর কমপক্ষে 100টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিনিধি, তারা এই জাতিসংঘের এই সদর দফতরে হল রুম থেকে বের হয়ে গেছে, তাকে প্রত্যাখ্যান করছে, তার বক্তব্য শুনতে চায় নাই। কিন্তু এই জালেম 1 মিনিটের জন্য তার বক্তব্য বন্ধ করে নাই। সবার প্রত্যাখ্যানের পরে সে দাঁড়ায় তার বক্তব্য পুরা দিছে। অর্থাৎ সে পরিষ্কার বলছে, সারা পৃথিবীও যদি আমাকে অনুরোধ করে, আমি গাজার উপরে, মুসলমানদের গাজার উপরে 1 মিনিটের জন্য আক্রমণ থামাবো না। ও সারা পৃথিবীর কোনো প্রেসিডেন্টকে, সারা বিশ্বের কোনো মানুষকে 2 পয়সা মূলায় না, ও পাত্তাও দেয় না, গণা তো ধরে না। কিসের ইউরোপ আর কিসের আমেরিকা, কাউরে গণে না। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, পৃথিবীর সমস্ত শক্তি, পৃথিবীর বাহ্যিক মানুষের যত শক্তি, সবকিছু নিয়ন্ত্রণ করে ইহুদিরা। এদের হাতেই সব, ওরাই সিদ্ধান্ত দেয় আমেরিকার প্রেসিডেন্ট কে হবে আর কে থাকবে। সারা পৃথিবীর যেখানে, এটা বুঝতেন, হিসাব আছে এদের, এরা কখনোই নাম চায় না। পৃথিবীর যত কোম্পানিতে সবচেয়ে বেশি অংশ, আন্তর্জাতিক সকল কোম্পানিতে সবচেয়ে বেশি বিনিয়োগ, শেয়ার ইহুদিদের, কিন্তু তাদের নাম নেই। একটা কোম্পানি মনে করেন ইউনিলিভার, কথার কথা, ওখানে মনে করেন 95% ধরেন তাদের বিনিয়োগ, কিন্তু তারা বলবে আমার নাম লাগবে না। ওই 5% যার, ও তোমার নাম, পদবি সব তোমার, আমাকে নাম লাগবে না, আমরা শুধু বিনিয়োগ। ফলে আপনি একটি পণ্য, আমরা না কই ইসরায়েলি পণ্য, এটির কাগজ মাগজ দেই, ওই পণ্যের মধ্যে লেখা আসেনি মেড বাই ইসরায়েল। আপনি হিসাব বুঝছেন না? আমি ওইটা দেখান আমারে তো, হ্যাঁ হ্যাঁ নাই তো, ওরা ওটা লেখে না, ওর নামের দরকার নেই। আমরা বলতেছি যে মেরিন্ডা, এইটা ইসরায়েলি পণ্য, সৌদি আরবের মেরিন্ডার মধ্যে লেখা আছে মেড বাই সৌদি। প্রত্যেকটা বোতলে, আমি নিজে তো হজে দেখাই, প্রত্যেক বোতলে লেখা আছে মেড বাই সৌদি। তো তুমি কও ইসরায়েল, হের নামের দরকার নেই, হেরা সাংঘাতিক। নেতানিয়াহু বলছে পৃথিবীর যার হাতে একটি বড় স্মার্ট মোবাইল আছে, বড় মোবাইল, সে বলছে তার হাতেই আমাদের ইসরায়েলের একটি টুকরা আছে, সে আমাদের সদস্য। কেন? এই বড় মোবাইলের পার্টস, কোনো না কোনো পার্টস ইসরায়েল থেকে না নিলে এটা হবে না, বানাইতেই পারবে না, বানাইতে পারে। কিছুদিন আগে কাতারে যে হামাসের মুজাহিদের উপরে হামলা করছে ওরা, কিসের ভিত্তিতে? এই মোবাইল ট্র্যাকিং এর ভিত্তিতে। ইরানের পরমাণু বিজ্ঞানীদেরকে মারছে কিসের ভিত্তিতে? এই মোবাইল ট্র্যাকিং এর ভিত্তিতে। আমারও যদি কোনোদিন হত্যা করে তো সে এর ভিত্তিতে। যে কাউরে প্রতি মুহূর্তে যে কোনো কাউকে গুম করে ফেলা, পৃথিবী থেকে হারাইয়া ফেলা, 1 মিনিটের কামনা থাকে। সেখানে আমরা যদি বাহ্যিক এই শক্তি, তাদের বাহ্যিক এই শক্তিতে তারা, আমরা তো তাদের কাছে যাইতে পারছি না। এখন আমাদের আল্লাহ
যিনি সকল শক্তির মূল মালিক, তার সাথেও তো আমাদের সম্পর্ক নেই। প্রিয় ভাই, একটা ছেলেই বোঝো, এদিক দিয়া আমেরিকা এবং ইসরায়েলের সমপরিমাণ অস্ত্র, সমপরিমাণ বিমান, সমপরিমাণ ক্ষমতা দুনিয়াবি তৈরি করতে আমাদের বাংলাদেশের আর কত বছর লাগবে? সর্বোচ্চ 5-7 বছর। কথা বলে না, বলো না মিয়া, 5-7 বছর। তাইলে বাহ্যিক শক্তিতে আমরা যখন 30 তলা বিল্ডিং এর কাম শেষ হইব, তুমি শুনবা যে আমেরিকায় স্বাভাবিক বিল্ডিং 150 তলা। তো আর তখন তো গ্যাপ হয়ে গেছে, এনে আরো 70 আর 50 120 তলা। তো হেডে মিলাইবা কেমনে? 30 তলায় বাঁধবা কেমনে আর 150 তলা বানাইবা কেমনে? তুমি দুনিয়াতে আগায়, এই দুনিয়াবি শক্তিতে আগাইতে পারতা না। তাহলে এখন আমাদের আল্লাহর সাথেও আমাদের সম্পর্ক নাই। আমরা নামাজও পড়ি না, সেজদাও করি না, আমরা আল্লাহকে ডাকিও না, আমরা হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো বাস বিচারও করি না। আমাদের মুরব্বীর বয়স 60, উনি অনবিরি খায়। আমাদের একজন বয়স্ক লোক 60 বছর, উনি এখনো কথায় কথায় গালিগালাজ ছাড়া কথা বলতে পারে না। মুরব্বীর বয়স 60 বছর, এখনো রাক্ষসের মতো টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে। কি পরিমাণ বেশরম এই বুড়া মিয়া, কত বড় বেহায়া! 60 বছরও আপনি নারী দেখেন, 60 বছর বয়সেও আপনি নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন। আপনার তো লজ্জা শরম বলতে কিছু নাই, হায়া বলতে কিছু নাই। তাহলে আমাদের যুবক, তোমরাও বছরের পর বছর বাবা নামাজ পড়ো না, তোমাদের চুল, অধিকাংশের চুল বেঈমানের মতো। এই যতগুলো, ভাইয়া রাগ হইও না, হাসি দিয়া উড়াই দিও না। শেষ কথা মনে রাখো, তুমি না আসলো ইসলাম সামনে যাবে, আল্লাহর দিন বিজয়ী হবে। আর যাদেরকে দরকার, রব খোদার কসম আল্লাহ ওয়াদা দিয়ে রাখছে কোরআনে, আমার দিন বিজয়ের জন্য, আমার দিনের জন্য যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য যারা লাগবে, ওই পরিমাণ সংখ্যা, ওই পরিমাণ লোক আমি আল্লাহ তৈরি করবই করব। সেটা আমি আল্লাহর ফয়সালা, সেটা আল্লাহর ফয়সালা হবেই। তুমি হয়তো কামে লাগলা না আর কি, তুমি হয়তো নারী দেখতে দেখতে, তুমি হয়তো উলঙ্গ ছবি দেখতে দেখতে কবরে চলে যাবে আর কি, তুমি হয়তো সুদ খাইতে খাইতে কবরে গেলা গাড়ি, তুমি হয়তো কিস্তি নিতে নিতে কবরে চলে গেলা আর কি, আমনে হয়তো বিড়ি খাইতে খাইতে কবরে গেলেন গাড়ি, আমনে হয়তো নাটক সিনেমা দেখতে দেখতে কবরে চলে গেলেন। আমনের মতো আকামলা ছাড়াও আল্লাহর দিন থাকবে, দিন বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। আজ না হয় কাল এই পৃথিবীর সমস্ত জালেম যেহেতু ধ্বংস হইছে, ইসরায়েলও ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখার বিষয় হলো আমি কামে লাগলাম কিনা, আমারে আল্লাহ নিল কিনা, ইসলামের জন্য ব্যবহার করলো কিনা, ব্যবহার করলো কিনা। কোরআন হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাই। আবার বলতেন, আল্লাহ দ্বীনের সাথে সম্পৃক্ততা চাই। এই জন্য আজকে আমরা এটা অনুরোধ করছি, এ কথাটা তোমরা ভাইবো ভাই। এত লম্বা সময় নাই দেখে বাড়াইতে পারলাম না, কিন্তু তোমাদের একটা একটা ছেলের কাছে আমার অনুরোধ, এই চুল বাবা মুসলমানের চুল না। খোদার কসম, একটা পায়খানা এই কোনা দিয়ে যদি একটু পায়খানা রাখে, এই জায়গাটা দুর্গন্ধ হয়ে যাবে। একটু পায়খানার দুর্গন্ধে সবার নাকে লাগবে, বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ হবে। কারণ নয় নাকে লাগলো কেমনে? নাকে তো আর পায়খানা লাগছে না, নাকে পায়খানার দুর্গন্ধ লাগছে, মানে বাতাসের মধ্যে এই দুর্গন্ধ আগে পৌঁছছে, এরপরে ওইখান থেকে আমাদের কি লাগবে? নাকে লাগছে, ঠিক না? তাহলে একটু পায়খানা যদি এক কোনায় রাখলে, এটার প্রভাব, এটার আসর পড়ে সকলের উপরে, তাহলে তোমার চুল হলো বেঈমানের মতো, তোমার সারাদিনের চলাফেরা বেঈমানের মতো, তোমার পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করার কোনো ধার ধারণা, তো যার চাল চলন এরকম, তার উপরে ওই কাফের বেঈমানের প্রভাব পড়বে। খোদার কসম,
এটাই স্বাভাবিক কথা। তুমি সেজদা দিবা না একটাও, কোনদিন ফজরের নামাজ পড়বা না, তোমার চুল হবে কাফের মুশরিক বেঈমানের মতো, আর তোমার আখলাক চরিত্র হবে জোনায়েদ বাগদাদির মতো, বাইজিদ বোস্তামির মতো। বুতে কি লাইছে? হ্যাঁ, কি মনে হয়? কি মনে হয়? তুমি এক ওয়াক্ত নামাজ সেজদা দিবা না, আর মানুষে তোমারে বলবে চরিত্রবান, মানুষে বেকুব, মানুষে চিরা খায়, আর তুমি ভাত খাও। তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, আর মানুষে দেখলে তোমারে বলবে উনি মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়া মাত্র ঘরের থেকে বাইরেছে। মানুষে বেওকুফ, মানুষে চেনে না। মানুষ বাটপারও চিনে, ইমানদারও চেনে। চেনে না? কথা বলে না কেন? চেনে মানুষ। তাহলে নিজেকে বেইজ্জতি করছো কেন? নিজের চুল চেহারা, নিজের সারাদিনের চলাফেরা দ্বারা তুমি তো তোমাকে অপমানিত করছো, যে পৃথিবীবাসী দেখো আমার আখলাক চরিত্র তো আমার চুল চেহারা লেবাসে পোশাকে সারাদিনে চলাফেরার দ্বারাই তো ফুটে উঠতেছে, প্রকাশ পাচ্ছে। তুমি কেন তোমারে অপমান করছো? তুমি বুঝো না? এই পৃথিবীর যেখানে তুমি বড় হইছো, বাকিরাও তো এখানেই বড় হইছে, সবাই তো বুঝে বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোদার কসম নবী বলছে, রাত গভীরের ইবাদত দিনের আলোতে আল্লাহ তার বান্দার চেহারার মধ্যে ভাসিয়ে দেয়। রাত গভীরের গুনাহ নবীজি বলছেন আল্লাহর কসম দিনের বেলা আল্লাহ তাআলা তার নাফরমান বান্দার চেহারায় ভাসায় দেয়। একাকীর গুনাহ এটা আল্লাহ তাআলা চেহারার মধ্যে ফুটায় দেয়, একাকীর ইবাদতও চেহারা ফুটায় দেয়। এজন্য নবীজি বলছে, যার তাহাজ্জুদ নামাজ বেশি রাত্র গভীরের, তার চেহারার সৌন্দর্য বেশি, তার চেহারার সৌন্দর্য বেশি। অতএব আমি এত নওজোয়ান একজনকেই বললাম, একজনের আশাতেই বললাম, তুমি দয়া করে ফিরে আসো, আল্লাহর দ্বীনকে বেইজ্জতি করো না, ইসলামকে অপমান করো না বাপ। আজকের পৃথিবী আমরা চূড়ান্ত মুসিবতের মধ্যে আছি। ইসরায়েল না, শুধু পৃথিবীর বেঈমানরা। কি মনে হয় বাবা, আপনাদের কি মনে হয় যে ফিলিস্তিন যদি নিশ্চিহ্ন হয়ে যায়, ইসরায়েলের আক্রমণ থেমে যাবে তো? এরপরে কথা বলেন না কেন? ইহুদিদের ষড়যন্ত্র শেষ হয়ে যাবে তো? আমেরিকার ষড়যন্ত্র শেষ হয়ে যাবে তো? তাহলে তোমরা যে এইভাবে চুল চেহারা নিয়ে সারাদিন মোবাইল আর নারীর ছবি নিয়ে আসো বাবা, তো তোমাদের নিরাপত্তা কে দিবে বাপ? আল্লাহ নিরাপত্তা দিবে তো, তুমি তো আল্লাহর সাথে নাই। কথা বোঝেন নাই? তুমি তো আল্লাহর সাথে সম্পর্কই নাই, তুমি তো আল্লাহরে পছন্দই করো না, তুমি তো তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দই করো না, তুমি তো সুন্নাত কাকে বলে চেনোই না। তুমি তোমার চুল চেহারা লেবাস পোশাক খাদ্য খাবার আচরণ পেশাব পায়খানা ঘুম হাঁটা চলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতই তো চেনো না। দাড়িবিহীন লোকটারে জিজ্ঞাসা করেন, আপনি কেন দাড়ি কাটছেন? আপনি জিজ্ঞান। সে যদি, আমি চ্যালেঞ্জ করলাম, যদি সে দেখাইতে পারে পৃথিবীর কোন একার, সে যদি সারা পৃথিবীর গবেষণা করেও বলতে পারবে না। আমি বহুবার চ্যালেঞ্জ করছি এটা, কোন কাফের, কোন বেঈমান, কোন ইহুদি খ্রিস্টান মুশরিক নাস্তিক মুরতাদ, কোন বেঈমান এই পর্যন্ত পৃথিবীতে প্রমাণ করতে পারে নাই যে দাড়ি কাটলে শারীরিক মানসিক চেহারার কোনো সৌন্দর্য আছে আলাদা। এটার সায়েন্টিফিক যৌক্তিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা যে দাড়ি কাটলে এই উপকারটা হয়, এই কারণে সৌন্দর্যটা সুন্দর ফুটে ওঠে, এটার কোনো ব্যাখ্যা পৃথিবীর কোনো কাফের মুশরিকের কাছেও নাই। আমি আনিসুর রহমান চ্যালেঞ্জ করলাম, তোমার হিম্মত থাকলে আইনা দেখাই, আমার বিচার হইব তখন, যেখানে বিচার বইতেন কোন হেনে বমু, আপনি দেখা কোন এক জাররা বিন্দু কোন উপকার আছে কিনা। মানে এটা একটা মানুষের উপকার আছে না, যে আপনি এটা মাস্ক ব্যবহার করেন এই কারণে এটা একটা উপকার আছে ধুলাবালির থেকে, এটা আপনাকে সেভ করবে। তো আপনি দাড়ি যে কাটলেন এটার একটা উপকার তো কইবেন, যে এটার দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, এটার দ্বারা আর গ্যাস্ট্রিক হয় না। হ্যাঁ কি কোন আপনি একটা, বা অথবা যেই কোনো একটা, যে এটার দ্বারা
এই সৌন্দর্যটা ফুটে ওঠে। এটা কি? নাই ভাইয়া, নাই, কারো কাছে নাই। এই জন্য আমার কাছে কিতাব আছে, আমি এক কিতাবে পড়ছি, কাপুরুষ নারীর জন্য দাড়ি কাটে, বীর পুরুষ রসুলের জন্য দাড়ি রাখে। কাপুরুষ নারীর জন্য দাড়ি কাটে, বীর পুরুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ওয়ালার জন্য দাড়ি রাখে, দাড়ি রাখে। অতএব ফয়সালা করে, নিজেরটা নিজে ফয়সালা করে। এই জন্য ভাইয়া আমি অনুরোধ করছি, লম্বা করে বলা দরকার ছিল, সময় নাই দেখে পারলাম না, কিন্তু আমি অনুরোধ করছি বাবারা, ছেলেরা, যে আমিও যে হারামের মধ্যে আছেন ছেড়ে দেন। আখিরাত নিশ্চিত বাবা, কবর নিশ্চিত, মৃত্যু যন্ত্রণা আসবেই নিশ্চিত। মৃত্যুর দেখতে দেখতে মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হয়, এইখানে আছে তাফসীরের মধ্যে, কোন মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে যে যন্ত্রণাটা শুরু হয়, খোদার কসম পাপী নাফরমান, তার 60 বছর না, সে যদি 600 বছরও পৃথিবীতে আনন্দ ফুর্তি করে আল্লাহর নাফরমানি কইরা, 1 মিনিটে মৃত্যু যন্ত্রণার 1 মিনিট তার 600 বছরের ফুর্তি আনন্দ তারে ভুলাই দিবে, ভুলাই দিবে। আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটা আমি পড়তেছিলাম গাড়িতে এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে, হযরত আমর ইবনুল আসকে জিজ্ঞেস করা হয়েছিল, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, উনি জিজ্ঞেস করছে, বাবা এই শেষ অবস্থায় আপনার কাছে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? উনি বলছে, পুত্র, ইয়া বুনাইয়া। আশ্চর্য কথা শুনেন, উনি কি বলছে, উনি বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। সাহাবী বলতেছে, ইমানদার সাহাবী, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলেন, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো, খোদার কসম সন্তান, আমার মনে হচ্ছে আমার বুকে চাপ দিয়ে রাখছে, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি। মানে আমার শেষ নিঃশ্বাসটা যে একটু একটু আসতেছে, মনে হয় যেন একটা সুইয়ের ছিদ্র দিয়ে আমার নিঃশ্বাস আসতেছে, এ কদ্দুর। আর আমার বুকের উপরে কাআন্না জিবালাদ দুনিয়া, দুনিয়ার সব পাহাড়গুলো যেন আলা সাদরি, আমার বুকের চাপা দিয়ে রাখছে। এক সাহাবীর মৃত্যু যন্ত্রণা যদি হয় এমন, তোমার কেমন হবে? বলো বাপ, তোমার কেমন হবে? তোমার কেমন হবে? ইনসাফ করো ভাই। প্রতিনিয়ত চারিদিকে মৃত্যু, জানাজা, লাশ, কবরস্থান নাই? কথা বলে না? প্রতিদিন নাই? তাহলে তাহলে মৃত্যু যন্ত্রণা। অতএব দয়া করে এটা বোঝা দরকার, এটা বোঝা দরকার। একজন তাবিঈ কাবে আহবারকে জিজ্ঞেস করা হয়েছে, ওনাকে বলা হয়েছে যে মৃত্যু যন্ত্রণা কেমন। উনি বলছিল যে, মনে করো কোনো মানুষকে কাঁটাযুক্ত, বড়ইর কাঁটা, একেবারে ঘন কাঁটাযুক্ত কোনো কিছু দিয়ে তার সারা শরীরের মধ্যে চাপ দেওয়া হয়েছে, জোরে দিয়ে এবার টানা ছিঁড়া হচ্ছে, যখন তার প্রতিটা রগ ছিঁড়ে ছিঁড়ে যখন আসতেছে এই কাঁটার সাথে, উনি বলছে, আল্লাহর কসম মৃত্যু যন্ত্রণা এমন, যেন কাঁটা দিয়ে তোমার শরীরের প্রতিটি রগ, রেশা, শিরা, উপশিরা কাঁটা দিয়ে টাইনা আশ্রাইয়া যেন খুলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই, নামাজ পড়ো, প্রিয় ভাই সেজদা করো, নারীর আসক্তি ছেড়ে দাও। মোবাইল যার যেটুকু প্রয়োজন এটুকু আলাদা কাজের জন্য ব্যবহার করো, বাকি টাইম স্বাভাবিক চলাফেরা করার জন্য একটা ছোট মোবাইল কেনো। একটা ছোট মোবাইল কিনে 1000-1200 টাকার, এটাই সাথে রাখো। আর বড় মোবাইল যার যখন যেটুকু কাজে আলাদা সরায় রাখলে, ওই কাজটুকু যখন বলে আমার 10 মিনিট পর পর দরকার, ঠিক আছে, 10 মিনিট পরে পরে ওটা ওখান থেকে নিবা,
কিন্তু 8 মিনিট তো এটা নিজের থেকে আলাদা থাকবে, তাইলো 8 মিনিটের গুনাহ তো কমে যাবে। হিসাব বোঝেন না আপনি? 6 মিনিটের গুনাহ তো কমে যাবে। বলে আমার 5 মিনিট পর পর দরকার আমার অফিসের কামে, তো 4 মিনিট পরে নাও, 4 মিনিটের গুনাহ তো কমে যাবে। আলাদা করতে হবে, এটা আলাদা করতে হবে। মোবাইল নামের এই দুশ্মন আমাদেরকে শেষ পর্যন্ত ফকির বানায় দিবে। আজকে আমাদের ছেলেদের 4 জিনিসে, এক একটা কিশোর যুবকের দিকে তাকাইলে দেখবেন 4টা জিনিস। একটা হলো একটি মোবাইল, একটা মোটরসাইকেল, কোন অসৎ চরিত্রহীন নিকৃষ্ট কোন ব্যভিচারিণী নারী মেয়ের সাথে হারাম সম্পর্ক, আর হলো সমবয়সী কিছু বন্ধুদের আড্ডা, অর্থাৎ সমবয়সী কিছু বন্ধু, এই সমান চরিত্রহীন কিছু বন্ধু লম্পট। এই 4টা জিনিস যার কাছে আছে, এক একটা যুবক মনে করে সে 7টা মহাদেশের বাদশা, তার আর কিছু লাগবে না। তোমার আব্বা আর তোর আব্বা, তোর বংশ আর রাখ, বংশ দিয়ে আমি কিতা করব? আমার মোটরসাইকেল আছে, আমার মোবাইল আছে, আমার একটা নারীর সাথে সম্পর্ক আছে, মন চাইলে জেনা করতে পারি, মন চাইলে কথা বলতে পারি, মন চাইলে হাত দিয়ে হাঁটতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার উপরে তোমাকে যদি লোহার মুগুর দিয়ে তোমার মাথায় প্রতি সেকেন্ড আঘাত করা হয়, এটা যতটা না ভারী, একটি নারীর হাত স্পর্শ করলে ভিন নারীর তার চাইতে ভারী গুনাহ, তার চাইতে ভারী গুনাহ। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, ভাইয়া কোনো একজন ছেলের কলিজায় যদি লাগে, বিবেকে যদি লাগে, তুমি ফিরে আইসো। বাপ যদি তোমারে কিছু নাও বলে, তুমি তারপরও নষ্ট হইও না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর, উনি মৃত্যু পর্যন্ত কাফিরই ছিলেন, কিন্তু উনি ঈমান ছাড়েন নাই। আসিয়া, বিবি আসিয়া, ওনার স্বামী মৃত্যু পর্যন্ত কাফিরই ছিল, ফেরাউন, কিন্তু উনি স্ত্রী ঈমান ছাড়েন নাই। ছাড়ছেন? কথা বলে না কেন? এই জন্য ঈমানের উপরে চলতে গিয়ে, আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহরে মানতে গিয়ে যদি আমার সাথে কেউ না থাকে, পরিবারেরও, তবু আমি আল্লাহরে ছাড়ার অনুমতি নাই, আল্লাহকে বাদ দেওয়ার অনুমতি নাই। এই আমার কথা। এবার আমি শুধু অনুবাদটা বলি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি তোমাকে মনে করাই দিচ্ছি, আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি। 1, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। 24 ঘন্টা তোমার অন্তরের গভীরে যেই কথাবার্তাগুলো উঠানামা করে, চিন্তা চেতনা, আমি সব জানি। আল্লাহ বলেন, আমি টের পাই, আমি জানি। জানে? কথা বলে না? 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার সারা দেহে যেই রগগুলো দ্বারা সারা দেহে তোমার ব্লাড, রক্ত সার্কুলেশন হয়, এমনকি তোমার ঘাড়ের পাশের যেই রগ, যেগুলো ছিঁড়ে গেলে তোমার শরীর সাথে সাথে মৃত্যু হবে, আল্লাহ বলে তোমার এই রগ, শিরা, উপশিরা, যেগুলোর উপরে তোমার বেঁচে থাকা, এইগুলোর চাইতেও আমি আল্লাহ তোমার কাছে, তোমার রগ রেশা টের পাওয়ার আগেই আমি আল্লাহ টের পাই। আমি আছি, আমি তোমার সাথেই আছি, আমি তোমার সামনেই আছি, আমি তোমার সঙ্গেই আছি। 4, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে, বান্দা তোমার ডানে এবং বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা নিয়োজিত আছে, তারা তোমার জিন্দেগি লিখতেছে। কথা বলে না? 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে 24 ঘন্টা তোমার জবান দিয়ে যাই বের হয়, যেই কোনো ভালো মন্দ, গুনাহ নেকি, দরকারি বেদরকারি, হাসি ঠাট্টা, যাই তোমার মুখ দিয়ে বের হয়, আমার ফেরেশতা আলাদাভাবে তা লিখে রাখে। এই ব্যবস্থাপনার পরে আমি সৃষ্টি করেছি, আমি অন্তরের গভীর বিষয় জানি, আমি তোমার একদম পাশাপাশি। এরপরে আমার 2 জন ফেরেশতা ডানে বামে তোমার সাথে আছে, তোমার মুখের উচ্চারণগুলো আমার আলাদা আরেকজন ফেরেশতা লিখে রাখতেছে। এগুলো অবস্থায় ওয়াজাআত সাকরাতুল মাউতি
এই অবস্থায় সত্য সত্য নিশ্চিত একদিন তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে। এই অবস্থাতেই তোমার কোনো ছুটি নাই, ফেরেশতা ডানে বামে ওনারও ছুটি নাই, আর আমি আল্লাহ যে আছি আমারও কোনো অবসর নাই। অতএব আমিও দেখছি, ফেরেশতাও লিখতেছে, আবার জবানের ফেরেশতাও লিখতেছে, এই সব ফাইল পত্র রেডি হইতেছে। এই অবস্থায় তোমার মৃত্যু আসবে। আসবে কিনা কথা বলে না? যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অথচ এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যু তো এসেই গেল, এসেই গেল। আল্লাহ বলেন এরপরে তুমি চলে গেলা কবরে, তো এরপরে ওয়া নুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। একদিন আবার ইসরাফিল ফু দিলে তোমাকে নেওয়া হবে হাসরের ময়দানে। আর সেই হাসরের ময়দান বড় বেশি ভয়ের জায়গা, বড় বেশি ভয়ের জায়গা, যেটা আমি আল্লাহ বারবার তোমাকে বলছি। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন ওই যে আমার দুইজন ফেরেশতা তোমার পাশে ছিল হাসরের দিন, এই দুই ফেরেশতার দুইটা দায়িত্ব হবে। একজন পিছনে থাইকা তোমার হাসরের ময়দানের দিকে সামনে আগায়া নিয়ে যাবে, আরেকজন তোমার ফাইলটা আমল নামাটা হাতে নিয়ে তোমার জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেবে। দাক্ষির পিছনে একজন ফেরেশতা তোমার পিছনে আছে, তোমারে বলবে আগে বাড়ো, আর আরেকজন ফেরেশতা তোমার সাথে আছে যার হাতে তোমার আমল নামার ফাইলটা। তুমি কোন দিকে যাইবা? হাসরের ময়দান থেকে তুমি পালাবা কোথায়? পিছনের দিকে দৌড় দিবা? ফেরেশতা যদি একটা টানা ছটকনা দেয় গার চাইয়া, তো তুমি তো তোমার 14 গোষ্ঠীর পরিচয় বলে দেবা। অতএব এতটুকুই কথা দোস্ত আমার, বন্ধু আমার, মৃত্যু আমাদের সব আয়োজন, সব প্রস্তুতি, সব ভালোবাসা, সব আনন্দ উচ্ছ্বাস, সব পরিকল্পনা থামায় দিবে। দেবে তো? কথা বলে না দেবে না? অতএব মৃত্যু আসার আগেই নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত, নিজের কবর, নিজের কর্তব্য আমরা ভাবতে থাকি। আল্লাহ তাআলা সমস্ত ছেলেদেরকে কবুল করেন, বাবাদেরকে কবুল করেন। আজকের এই দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদ আল্লাহ তাআলা নওজওয়ানরা মাশাআল্লাহ অনেক সুন্দর করে সারিবদ্ধভাবে আমাদের আগায় আনছেন। আল্লাহ তাআলা এই নওজওয়ান ছেলেদেরকে কবুল করেন। প্রিয় ভাই আমার, ফজরের নামাজ কেমনে মুসল্লি বাড়ানো যায় চেষ্টা কইরো। প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ কেমনে তোমার মহল্লায় আরো বাড়ানো যায় তোমরা নিজেরা পয়সা ফিকির কইরো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান ইসলামের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন। আল্লাহ একটা একটা ছেলেকে বদলে দেন, একটি একটি ছেলেকে বদলে দেন। আল্লাহ প্রতিটা কিশোর নওজওয়ানকে বদলে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ এদের চুল, চেহারা, লেবাস, পোশাক মুমিনের মতো করে দেন, খাঁটি মুসলমানের মতো বানিয়ে দেন। আল্লাহ এদের কলিজা ইসলামের ভালোবাসা দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করেন। আল্লাহ আখিরাতের ফিকির দান করেন, কলিজা ভরা মোহাব্বত দান করেন। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন। দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদ আল্লাহ আপনি এটা কবুল করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আজকের এই ছোট্ট আয়োজনে আল্লাহ ভুল ভ্রান্তি আপনি মাফ করে দেন। আল্লাহ আমার এই নওজওয়ান ছেলেদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আল্লাহ বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো পর্দানসীন চরিত্রবান নেককার নারী হিসাবে কবুল করেন। মাদ্রাসার তালিবে ইলমদেরকে কবুল করেন। অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এসেছেন মাওলা, ওনাদের সকলকে উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন, মানুষের দ্বীনি কাজে আরো অংশগ্রহণ করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রিয় ভাই, নামাজ পড়ো। এখন আজান হবে ইনশাআল্লাহ। আজানের 5-6 মিনিট পরে নামাজ দাঁড়ায় যাবে। নওজোয়ান সবাই মিলে উজু করে নামাজে আসো। মুসাফা করার জন্য ভিড়াভিড়ি করলে হবে না।